আপনি খুব ভালো বাজান সেতার। হ্যাঁ, এটা সেতার নয়, সুরবাহার। বীণার মতোই সেতারের আরেক আত্মীয়। বীণা মানে এটা সরস্বতী বাজাতেন। হ্যাঁ, পুরাণে। আর ইতিহাসে ভালো বাজাতেন অরঙ্গজেব। বাবা, সরি আমি অত কিছু জানি না, বুঝি তো নাই। আমার ভালো লাগলো তাই সঙ্গীত তো বোঝার জিনিস নয়, অনুভব করার জিনিস। তাই অনুভব করেছেন। তা ঠিক, কিন্তু এই রাগ টাগ এসব ক্লাসিক্যাল আর কি, এ তো গুরুগম্ভীর ব্যাপার স্যাপার তো সব আমাদের মতো লেম্যানদের। তা শাস্ত্রীয় সঙ্গীতের উৎস কোথায় জানেন? একেবারে শুরুর স্বরলিপি। শাস্ত্র যখন তখন ওস্তাদ পণ্ডিতদের তৈরি করা হবে কিছু। পণ্ডিত তো একেবারেই নয়, মানুষেরও সৃষ্টি করা নয়, প্রকৃতি থেকে তুলে আনা। আচ্ছা রুদ্র। রুদ্রবাবু, আচ্ছা ধরুন পাখির ডাক, পাহাড়ি নদীর কুলকুল, জঙ্গলে পাতার ঠুটে দেওয়া হাওয়ার শীষ, সাপের ফোঁস, বাঘের গর্জন, এইসব সঙ্গীত অনুভব করার জন্য বা বোঝার জন্য কোন পণ্ডিতের কান লাগে বলুন তো? না, তা লাগে না হয়তো কি ব্রাদার? হ্যাঁ। তুমি তো একবারে জমে গেলে এখানে। না, নমস্কার ম্যাডাম। নমস্কার। তা আপনার টুংটাং কেমন চলছে? টুংটাং? আচ্ছা বরুণবাবু, আপনার সবসময় কেন মনে হয় বলুন তো যে আমি একটা চাইনিজ রেস্তোরাঁ চালাই? এই যে দেখো, হ্যাঁ, চটে যাচ্ছেন কেন? আমি তা নয়, টুংটাং নয়, ওই আপনার ওই ডোবালেন সব ঠিক আছে। চলো ব্রাদার, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাই। বাজান আপনার ডোবালেন। নমস্কার। ইনি কে? ইনি বাজাচ্ছেন? এ গায়ত্রী চক্রবর্তী কোচি বয়স থেকে এখানে বাজাচ্ছে। হ্যাঁ। শাহজাহানের জাহানারা বলতে পারো। জায়গা বাদ দাও। যেখানে তোমাকে নিয়ে যাচ্ছি, যা বলবো তাতে তুমি শুধু ঘাড় নাড়বে আর হ্যাঁতে হ্যাঁ বলবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কার কাছে যাচ্ছি? মকরন্দ পাল, শাহজাহান রিজেন্সির মালিক। ও তুমি, তোমার জন্যই বসছিলাম। তা কিছু খবর টবর পেলে? না, এখনো পাইনি। তোমায় নাকি করি বলো তো? তোমায় কি আমি টাকা পয়সা দিচ্ছি না? হ্যাঁ, এদিকে এ হচ্ছে আমার খুঁড়তুতো ভাই রুদ্র মুখার্জি, খুব ভালো ছেলে। হ্যাঁ, আর ইনি হচ্ছেন বিখ্যাত হোটেলের মকরন্দ পাল।